রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির। গভীর রাত্র হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসার পর ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা আমাকে একটা গ্লাস পানির ব্যবস্থা করে দাও। ফাতেমা যখন পানিটা আনার জন্য একটু দূরে চলে গেল, আলী যুদ্ধের ময়দান থেকে এসেছে, শরীরটা বড় ক্লান্ত, ঘুমিয়ে গেল। এরে মুমিন, ফাতেমা পানির গ্লাস রাইকার ঘুমায় না, সারা রাত্র স্বামীর পাশে বসে বসে স্বামীর পা টিপে দেয়, স্বামীর শরীরটা আস্তে আস্তে করে মেসেজ করে দেয়, আর অপেক্ষা করতে থাকে কোন সময় স্বামী উঠে আবার পানি চায়। স্বামী চাওয়ার সাথে সাথে স্বামীর হাতের মধ্যে পানি গ্লাসটা দিয়া দিব। এমন করে করে ফাতেমা রাত্র কাটায়। যখন সকাল হয়ে গেল, ফজরের আজান, আলীর ঘুমটা ভেঙে গেল। নজর দিয়া দেখে ফাতেমা পানি গ্লাস নিয়ে এখনো স্বামীর পাশে বসা। আলী ডাক দেয়া কয়, ফাতেমা বলো তুমি কি ঘুমাও নাই? ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, কেমন করে আমি ঘুমাইব আপনি বলেন? কারণ আপনি পানি চেয়েছিলেন, পানি আনার জন্য আমি একটু দূরে গেলাম, আয়েশা দেখলে আপনি ঘুমিয়ে গেছেন। আপনি যুদ্ধের ময়দান থেকে আসছেন, আপনার শরীর বড় ক্লান্ত, আপনাকে আমি জাগাই না, আবার যদি পানি চান না দিতে পারি কষ্ট হবে, এই জন্য আপনার পায়ের কিনারায় আমি সারা রাত্র কাটাইলাম। আলীর দিলের মধ্যে এত বড় আনন্দ বেড়ে যায়। আলী ডাক দিয়া বলে, দর মালিক, আমার বিবি ফাতেমা আমার জন্য যে কষ্ট করলো, ও আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমার বিবি ফাতেমাকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান কইরা দিও। আলীর দোয়া কবুল করে ফেলাইল। নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে যাবেন। আলী ডাক দিয়া কয়, ফাতেমা এই যে সারা রাত্র তুমি কষ্ট করলা, সাবধান, এই সংবাদ যেন আমার নবী না জানে, কারণ আমার নবী যদি জানতে পায় নবী মনে হয় কষ্ট হবে, কারণ আমার নবী কলিজা দিয়া তোমাকে বেশি ভালোবাসে। বাবারা তুমি এর জন্য পাগল, মেয়েরাও বাবার জন্য পাগল থাকে, আর আমরা তো আজকে ছেলে না হইলে বিবিরে তালাক দিয়ে দেই। অথচ ওই ঘরের মধ্যে লোক মারা গেছে, বাবা মা মারা গেছে, ওই সময় বুঝা যায় যখন তার একটা কন্যা সন্তান থাকে। কন্যা সন্তান এমন কান্না শুরু করে, তখন বুঝা যায় এই বাড়িতে তার মা মারা গেছে, না হয় বাবা মারা গেছে। ঢাকার শহর মাঝে মাঝে দেখি মা মারা যায়, বাবা মারা গেল, লাশটা আইনা বাবা লাশটা সামনে রাইখা অপেক্ষা করতেছে, আর পুতে মসজিদ থেকে বাইরে সিগারেট টানতেছে। আবার মসজিদের সামনে আইসা এমন বক্তৃতা দেয় লাগে যেন বিদেশ পাঠাইতেছে। কয় সবাই আমার বাবারে মাফ করে দিয়েন, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন, যদি অন্যায় টন্যায় করে থাকে ভুল ত্রুটি মাফ করে দেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ বিদেশ গেলে যেমন দোয়া চায় না, ঠিক এমন মনে হয়, অথচ সন্তানের চোখ থেকে এক ফোঁটা পানি তাও বের হয় না। আহা, মায়া তো আল্লাহ উড়াই লয়ে গেছে। আরে আল্লাহর গোলাম, ঢাকার শহর দেখা লাগবে না, আপনাদের গ্রামে আপনারা পরীক্ষা কইরা দেখেন, বাবার লাশটার সামনে নিয়ে ছেলে এমন ভাবে বক্তৃতা দেন বাবারে বিদেশ পাঠাই দিতে আসছে, অথচ নিজের অন্তর কাঁদে না। আর ওই ঘরে যদি কন্যা সন্তান থাকতো, দেখবেন এই কন্যা সন্তানটা হাতটা জমিনে থাপড়াইতো আর বাবা মায়ের জন্য কান্না করত। অথচ আমরা কন্যা সন্তান পছন্দ করি না,
কন্যা সন্তান একটা দুইটা তিনটা হইলে বিবিরে কয়, এই বিবি, আবার যদি তোর কন্যা সন্তান হয় তোরে তালাক দিবে। তোরেও তালাক, তোর মায়েরও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। গরম মেজাজ নিয়ে 14 গোষ্ঠীর একসাথে তালাক দিয়ে দেয়। আবার হুজুর কাছে, হুজুর তালাক তো দিছিলাম, এখন কেমনে আনমু? কেমনে তালাক দিলা? হুজুর কয়েন ওই সময় মাথা গরম আছিল, এখন একটু মিলাইয়ে দেন। আমি বলি মাথা গরম হলে তো তালাক দেয়, নাহলে কি কেউ সুস্থ অবস্থায় তালাক দেয়? আবার মিলাইতে চাই। সমাজে বহুত ঘটনা আছে, একটা দুইটা তিনটা চারটা কন্যা সন্তান যদি হয় ওই বিবিরে তালাক দিয়া দেয়। আর আল্লাহ আমাকে 3টা কন্যা সন্তান দান করেছেন, আমার দিলে এমন একটা সন্তান, ছেলে সন্তানের জন্য মোটেও আশা নাই। কারণ আমার সন্তানেরা, আমার মেয়েরা আমার জন্য যতটুকু পাগল, যখন এমন খেদমত করে আমার দিলের মধ্যে আনন্দ বেরা যায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি বুঝি কন্যা সন্তান দিয়েছো আমার ভালোর জন্য। আল্লাহ আমার ছেলের দরকার নাই, তবে এই কন্যা সন্তানের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিও। মাহফিলে যখন বেরোই, এক মাইয়া তাড়াতাড়ি আইয়া পায়ের মুজো ভরাইয়ে দেয়, আর এক মাইয়া খেয়ে দৌড় দিয়ে যাবে, তাড়াতাড়ি যে জুতা জোড়া সামনে আগাইয়ে দেয়। অবাক হয়ে যায়। এর নবীর উম্মতের দল। আল্লাহ দিলে বড় মাইয়া 2 বছর আগে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। মাজারো মাইয়াও 22 পারা কোরআনের হাফেজা হয়েছে। ছোট বাচ্চাটা 18 পারা পর্যন্ত নাজেরা পড়তেছে। আল্লাহকে কি, ছোট্ট বাচ্চা ফজরের সময় উঠা কোরআন শরীফ পড়ে, এটা যদি বাবা দেখে, মা দেখে, দুনিয়ায় আর কোন জিনিস এত শান্তি পাওয়া যায় না সন্তানকে যখন দেখে কোরআন তেলাওয়াত করে। এর নবীর উম্মতের দল। আর আমাদের সমাজে কত যুবক বিবির একটা দুইটা তিনটা চারটা যদি কন্যা সন্তান হয় বিবিরে তালাক পর্যন্ত দিয়া দেয়। আল্লাহর একজন বান্দা একটা দুইটা করতে করতে, ছেলের আশা করতে করতে 5টা কন্যা সন্তান হইছে। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি তবে শেষবারের মতন সুযোগটা দিলাম, এবারও যদি তোমার কন্যা সন্তান হয় তুমি অটোমেটিক ভাবে তালাক। এর বিবি, কারণ 5টা কন্যা সন্তান হয়েছে, আমার ছেলে সন্তান নাই। তবে আবার যদি তোমার কন্যা সন্তান হয় তুমি তালাক। বিবির গর্ভে যখন বাচ্চা চলে আসলো, প্রত্যেকটা রাত্রে বিবি আল্লাহর কাছে কান্না করে, ওদার মালিক তুমি আমাকে 5টা কন্যা সন্তান দিছো, তবে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। এমন করে করে প্রত্যেকটা রাত্রে বিবি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এরে আল্লাহর গোলাম, তবে ভবিষ্যতের ভালো মন্দের খবর তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ কাউকে ছেলে দান করেন, কাউকে মেয়ে দান করেন, কাউকে ছেলেও দেয় না, কাউকে আল্লাহ মেয়েও দেয় না। তবে বিবি প্রতি রাত্রে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আপনি আমাকে এখন একটা ছেলে সন্তান দান কইরেন। এমন করে 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 মেয়েটার কান্না, কিন্তু আল্লাহর কাছে প্রতি রাত্রে দোয়া করলো। কিন্তু 10টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলা আবার একটা কন্যা সন্তানই দান করেছে। কন্যা সন্তান যখন হইল, ওই আল্লাহর বান্দা ডেকে বলে, রে বিবি যাও যাও বাবার বাড়ি চলে যাও, কারণ আমার ছেলে দরকার, আমি আর একটা বিয়া করব। ওই মেয়েটা নিজের ছোট্ট সন্তানকে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া কান্না করতে করতে বাবার বাড়ি চলে যায়। কারণ সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, এই জন্য স্বামী তাকে রাখবে না সংসারে। বাবা ডেকে বলে, বলো কেন তুমি কাঁদো? মেয়েটা ডাক দিয়া বলে, আব্বাজান আমার 5টা কন্যা সন্তান হইল, আবার আল্লাহ আমাকে কন্যা সন্তান দিছে, এই জন্য আমার স্বামী আমাকে রাখবে না। মেয়েটা আবার মালিকের কাছে কান্না শুরু করলো আর বলে, আল্লাহ
তোমার লীলা খেলা বোঝা বড় দায়। তুমি আমাকে 6টা কন্যা সন্তান তুমি দান করলা, আমার স্বামী তো আমাকে এখন আর রাখবে না। কিন্তু পরের রাত স্বামী যখন আরামে ঘুমায়, স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা যুবক স্বপ্নের মাধ্যমে দেখতেছে কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়ায়, কোন মানুষ জাহান্নামের মধ্যে চলে যায়। এই বান্দার হাতের মধ্যে জাহান্নামের শিকলটা লাগাইয়া যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, প্রথম জাহান্নামের দরজার সামনে দাঁড়ানোর পর ওই 6টা মেয়ে থেকে প্রথম মেয়েটা ওই জাহান্নামের দরজার সামনে 2টা হাত এমন করে বাড়াইয়া দাঁড়িয়ে গেল। ফেরেশতাকে ডাক দেয়া মনে, ফেরেশতারা বলো আমার বাবাকে কোথায় নিয়ে যাও বলো। ফেরেশতারা বলে বান্দাকে জাহান্নামে নিয়ে যাব। মেয়েটা ডাক দেয়া বলে না, আমার বাবাকে জাহান্নামের মধ্যে নিতে পারবা না। আবার যখন 2 নাম্বার জাহান্নামের গেটের মধ্যে চলে যায়, আবার দেখে 2 নম্বর মেয়ে জাহান্নামের গেটে দাঁড়ানো, ডাক দেয়া বলে আমার বাবাকে এই গেট দিয়া জাহান্নামে ফালাইতে পারবা না। এমন করে আবার যখন 3 নাম্বার গেটে চলে গেল, আল্লাহর বান্দা নজর দিয়া দেখতেছে 3 নাম্বার কন্যা সন্তানটা 3 নাম্বার জাহান্নামের গেটে দাঁড়ানো। 4 নাম্বার গেটে নিয়ে গেল, 4 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো। 5 নাম্বার গেটে চলে যায়, 5 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো। 6 নাম্বার গেটের মধ্যে যাওয়ার পর নজর দেয়া দেখে 6 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো। এখন আল্লাহর বান্দা চিন্তা করে আর মালিককে ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে 6টা কন্যা সন্তান দান করলা, আমাকে 6টা জাহান্নামের গেট থেকে হেফাজত করেছে। হায়রে আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো, ওই 7 নাম্বার জাহান্নামের গেট দিয়ে আমাকে বালাইতে পারতো না। হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি দৌড়াইয়া শ্বশুর বাড়ি চলে যায়। বিবিকে ডাক দেয়া বলে, বিবি আর আমার ছেলে সন্তান লাগবে না, তবে আল্লাহর কাছে আবার দোয়া করো আল্লাহ তাআলা জানো 7 নম্বরেও আরেকটা কন্যা সন্তান আমাদের দান কইরা দেয়। অথচ আমরা বুঝি না, অথচ আমরা বুঝি না স্বামীর খেদমত করবো এটাও বুঝি না, মা বাবার খেদমত করবো এটাও বুঝি না, শুধু দুনিয়া দুনিয়া চিনি। রে আল্লাহর গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দেয়া কয়, ফাতেমা তবে এই সংবাদ যেন মায়ার নবী না জানেন, কারণ নবীকে তো নবীজি তোমাকে কলিজা দিয়া মহব্বত করে। এই কথা বলার পর আলী নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে গেল। কিন্তু যখন আল্লাহর পয়গম্বর ডানে বামে সালামটা ফিরাইল, জিবরাইল আমিন আইসা রাত্রের পুরা ঘটনা আল্লাহর নবীকে শুনাইয়া দেয়। আর জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর আমার আল্লাহ আলীর দোয়া এমন ভাবে কবুল করেছেন, স্বামীর দোয়া করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মহিলাদের সরদারনি আল্লাহ তাআলা ফাতেমাকে বানাইয়া দিয়েছে। নবী ডাকে কয়, আলী তুমি কি ঘটনা ঘটাইছো, যদিও তুমি না বলো জিবরাইল আমিন আইসা আমারে সব কিছু বইলা দিছে। আরে আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার ভালোবাসা দিল থেকে দূর কইরা আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকাবো। রাজি আছি না? 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রাজি আছি তো? কারা কারা রাজি? 2টা হাত একটু আল্লাহরে দেখাই দেন। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন।